আজ জন্মাষ্টমী। বর স্নানটা করে আগে পুজো দিয়ে দিয়েছে, ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। আর দুপুরবেলা খাওয়ার জন্য করেছি খিচুড়ি, সিদ্ধ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি। আর তার সাথে করে নিয়েছি পটল ভাজা আর আলু ভাজা, আর করেছি পাঁপড় ভাজা। আজকে বরের ছুটি ছিল, অফিস যায়নি। দুপুরবেলা গরম গরম খিচুড়ি করে নিয়েছি, এখন দুপুরে খেতে বসে গেছি। ছেলে খিচুড়ি খাওয়ার সাথে সাথে আগেই খেয়ে নিয়েছে। পটল ভাজা করেছিলাম, সেই সময় খেয়ে নিয়েছে। তারপরে আলু ভেজেছিলাম। যেহেতু সকালেও টিফিন করেনি, তাই খিচুড়ি হওয়ার সাথে সাথে খেয়ে নিয়েছে। এখন আমি আর আমার বর খেতে বসেছি। এখন দুপুরে খাবারটা খেয়ে নেব। দুপুরের খাওয়া সেরে সন্ধ্যাবেলা একটু করব তালের বড়া আর তালের মালপোয়া। এখানে চিনির রস করে নিয়েছি, এখানে তালের বড়ার জন্য টিফিন কৌটোতে গুলে নিয়েছি, আর মালপোয়া করব। এখন গরম তেলের মধ্যে তালের বড়াগুলো ছেড়ে দিলাম। আর জন্মাষ্টমীর দিন একটু তালের বড়া করি আর তালের মালপোয়া করি। তালের বড়াগুলো হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তেলটা ছেঁকে নামিয়ে নিলাম। গরম গরম তালের বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। তালের বড়াগুলো ভেজে নিয়েছি, এখন করব তালের মালপোয়া। হাতা দিয়ে অল্প করে তালের গোলা নিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে করলে একসঙ্গে অনেকগুলো মালপোয়া ভাজা যায়, তাই ফ্রাই প্যানের মধ্যেই মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। মালপোয়ার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো। মালপোয়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন তেলটা ছেঁকে নামিয়ে নেব। মালপোয়াগুলো নামিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আগের যে মালপোয়াগুলো ভেজেছিলাম সেইগুলো চিনির রসে ফুলে উঠেছে, এখন চিনির রস থেকে তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। বাকি মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেলটা ছেঁকে চিনির রসের মধ্যে দিয়ে দেবো। মালপোয়াগুলো ভাজতে ভাজতে তালের বড়াগুলো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, কারণ যখন মালপোয়া ভাজছিলাম আমার বর আর ছেলে মিলে তালের বড়া খেয়ে নিয়েছে, আর কিছুটা ননদ ভাসুরকে দিয়ে এসেছে। এখন তালের বড়ার মালপোয়া ভেজে এখন আমি খেতে বসেছি। আমার বরের আর ছেলের মালপোয়া খাওয়া গেছে, কিছুটা ননদ ভাসুরকে দিয়ে এসেছি। আর এদিকে তালের বড়া মালপোয়া খাচ্ছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।